আপনাদের এই সেবাশ্রয়ের জন্য আমি খুব লজ্জিত। ছি ছি ছি। ওনারই পরিবারের সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি ভাইপো, পুরো পা কেটে বাদ দিয়েছে এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে। কি করে আমি হাঁটবো, কিভাবে আমি চলবো? ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নেই, ডাক্তারের কোনো ডেট নেই, তার ফলে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব কোনো ব্যবস্থা নেই, আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজে চলে যান। কোন অভিষেক ব্যানার্জির যেসব ডক্টররা এসেছিলেন তারা ফেলিওর। সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে বিতর্ক আরো তীব্র হলো। বিষ্ণুপুর এবং পারুলিয়া কোস্টাল থানার পর এবার রবীন্দ্রনগর থানাতেও অভিযোগ দায়ের করা হলো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি, নিম্নমানের ওষুধ ব্যবহার এবং সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি এই সেবাশ্রয়ে, যিনি একেবারে যার পা কেটে বাদ গিয়েছে। আমি একটু দেখাবো ছবিটা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে আমি চিত্রসংগীকে ছবিটা দেখাতে বলবো। সেবাশ্রয়ের কিন্তু ভুল চিকিৎসার জন্য কিন্তু যার একটি পা একেবারে কেটে বাদ দিয়েছে, আমি ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি আগে সেবাশ্রয়ে তো দেখিয়েছেন, কবে মূলত দেখিয়েছিলেন? 2025 সালে 6ই ফেব্রুয়ারি আমাদের স্থানীয় ক্লাবে একটা সেবাশ্রয়ের ক্যাম্প বসে। আর সেই স্থানীয় ক্লাবের সদস্যরা আমাকে বলল, তুমি ক্যাম্পে গিয়ে তোমার পা দেখাও। আমার পা একটু যন্ত্রণা করতো হাঁটুতে, কিন্তু তবুও আমি হাঁটতে পারতাম। আর আমি দেখাবার পরে ওনারা ভুল ট্রিটমেন্ট করে আমাকে ভুল ওষুধ দিয়েছিল। সেই ওষুধ খেয়ে আমার পায়ের ব্যথা যন্ত্রণা খুবই বেড়ে যায়। ওখান থেকে আমাকে পাঠালো হাজিরতন ক্যাম্পে। ওইখানে বিরাট ক্যাম্প বসেছে, বিরাট ডাক্তার, সেইখানে আমাকে ট্রিটমেন্ট করে ওইখান থেকে আমাকে পাঠালো বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে পাঠালো। কিন্তু এমআর বাঙ্গুর বলল এইসব চিকিৎসা আমরা করি না। ওইখান থেকে আমাকে ট্রান্সফার করলো পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে। আর সেইখানে গিয়েও আমার এমনই ট্রিটমেন্ট করলো যে আমার ব্যথা যন্ত্রণা তো সমস্ত বেড়েই গেল, এমনকি আমার পাটা এমনই ভুল ট্রিটমেন্ট করলো যে আজকে আমার পাটা সম্পূর্ণ কেটে বাদ দিতে হলো, বাদ দিয়ে দিল। কিন্তু আমার এই পায়ের কথাটা বাদ দেওয়ার পরেও একবারও ভালো করে তারা চিন্তা করলো না যে একটা মানুষের জীবন আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে, যে এই মানুষটা সারা জীবন পঙ্গু হয়ে বিছানায় বসে থাকবে। কি করে আমি হাঁটবো, কিভাবে আমি চলবো? আমার সারাটা লাইফ, সারাটা জীবন আমাকে একদম স্তব্ধ করে দিল। আমি এখন বিছনার মধ্যে, বিছনার শয্যাশায়ী বললেই চলে। হ্যাঁ, আমি নিজে নিজে মনে করি এর থেকে আমার মরে যাওয়া ভালো, কারণ আমি নিজে ইচ্ছায় কোথাও যেতে পারি না। একটা পা না থাকলে তার কত কষ্ট হয়, তার কত অসুবিধা হয়। এই ভুল ট্রিটমেন্টের জন্যে আমার কে ক্ষতিপূরণ দেবে বা আমার জীবনটা ফিরিয়ে দেবে কে? এর জন্য আমি খুবই দুঃখিত। আর আমি খুবই আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছি। দিদি, যে বিষয়টি জানতে চাইবো, এই যে আপনার পা কেটে বাদ গেল, আপনারা সাংসদের সঙ্গে কি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা আমার সাথে কেউ চেষ্টা করার, আমার খোঁজ খবর কেউ আর নিল না কোনোদিন। আমি চেষ্টা করেছিলাম যদি আমার পায়ের কোনো ব্যবস্থা করে দেয়, তার জন্য ওনারা কোনো রকম যোগাযোগ করলো না। যেমন ছুঁড়ে মানুষকে ফেলে দেয়, তেমন আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেমন, আমি এই জন্য খুব দুঃখিত, খুবই দুঃখিত যে আমার কথা ভাবলো না। কেন ভাবলো না? আমার এত বড় ক্ষতি করে কেন তারা আমার কথা চিন্তা করলো না? কেন আমার এত বড় ক্ষতি করলো? কিসের সেবাশ্রয়? আর এত লাখ লাখ টাকার, এত কোটি কোটি টাকার দুর্নীতি করেও তার মধ্যে এত ভুল ওষুধ কেন দেয়? কেন এই ভুল চিকিৎসা হয়? আমি এটা জানতে চাই। কেন আমার পা কেটে বাদ চলে গেল? কেন ভুল চিকিৎসা করলো? আপনি মূলত কি ব্যথা যন্ত্রণা নিয়ে কি সেবাশ্রয়ে গিয়েছিলেন? আমি ব্যথা যন্ত্রণা নিয়েই সেবাশ্রয়ে গেছিলাম, কিন্তু আমার ব্যথা যন্ত্রণা সেই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের জন্যেই আমার আজ পাটা কেটে বাদ দিতে হলো। কারা আপনাকে নিয়ে গিয়েছিল? আমাকে ওইখান থেকে নিয়ে গেছিল আমার বাড়ি থেকেই আমি গেছিলাম, কেমন, সেবাশ্রয়ের মাধ্যমে। কিন্তু আমাকে কেউ কোনো তৃণমূল নেতারা কেউ কি আপনাকে বলেছিল বা যাওয়ার কথা বা কিছু এখানে সেবাশ্রয়? যারা তৃণমূল কাউন্সিলর, এখানে যারা কাউন্সিলর ছিল, যারা কাউন্সিলর
সব্যসাচী বসু, কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বা 7 নম্বর ওয়ার্ডের যারা নেতা মন্ত্রী আছে তারাই বলেছিল এইসব জায়গায় ক্যাম্প হচ্ছে, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে এখানে যাও, গেছিলাম। হ্যাঁ। আচ্ছা, সেই সব জায়গাগুলো, সেই সব স্টেডিয়ামগুলো যেন মনে হচ্ছে আমি কোন স্টেডিয়ামে এসেছি। কোটি কোটি টাকা খরচা করেছে আর ভুল সেখানে ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে ডাক্তাররা টাকা খাওয়ার জন্য বসে রয়েছে। আমাকে ঢুকতেই বললে 1,20,000 টাকা দিতে পারবেন না। আমি বললাম কেন এখানে বসেছেন? আপনাকে টাকা দেওয়ার জন্য আমি এসেছি। তারপরে আমাকে বললো অমুক অমুক জায়গায় যান, অমুক অমুক জায়গায় যান, আপনার পার্টির মারফতে যান। কিন্তু আজকে আমি সেই অভিষেকের মারফতে গিয়েই আজ আমার এই দুর্নীতি, আজ আমার প্রতি এই ঘটনা ঘটলো। কিন্তু আমার বিষয় খোঁজ খবর তিনি কিছুই নিলেন না। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কিছু ভাবলেন না যে আজকে আমার জীবনটা চলে গেল। ছেলে গেছিল সেটা বলবি? আমার ছেলে বারবার ওনার কাছে গেছে, বারবার ওনার কাছে গেছে, কিন্তু উনি কোনোদিন আমার ছেলের সাথে দেখা করেননি বা কোনোদিন বলেননি যে তোমার মায়ের পায়ের বিষয়ে আমি তিনি তো ডায়মন্ড হারবারের সাংসদ, বারবার বলে ডায়মন্ড হারবার মডেল। আপনি তো ডায়মন্ড হারবারের মধ্যেই বাসিন্দা, তাহলে কি এরকম কি বলবেন? ডায়মন্ড হারবার কি ব্যর্থ? ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। ডায়মন্ড হারবার লোকালের যিনি সংসদ ছিলেন তিনি এখন ব্যর্থ, কারণ তার দুর্নীতি, তার সমস্ত কিছু আমি 24 ঘন্টা ঘরে বসে বসে এই পঙ্গু অবস্থায় তার দুর্নীতি আমি টিভিতে সব সময় দেখছি। একটা মানুষের 17খানা বাড়ি, বড় বড় বাড়ি থাকতে পারে, কিন্তু সে গরিব দুঃখীর কথা ভাবে না। এখনো তাদের অ্যাকাউন্টে 440 কোটি টাকা, 42 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে এখনো জমা আছে। আমি প্রতিটা মুহূর্তে এই টিভির ঘটনা সমস্ত কিছু আমার মাথার ছকেতে আছে। আর সমস্ত টাকা পয়সা মাটির মধ্যে সব লুকানো, যাকে ধরছে তার হাতে টাকা, সোনা গয়না সমস্ত কিছু। কিন্তু সিপিএম 34 বছর রাজত্ব করে এসছে, তারা খুন খারাপি করেছে, দুর্নীতি করেছে, কিন্তু তাদের কারোর কাছ থেকে টাকা মেলেনি। তারা আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কেউ মার্কেটে কাজ করছে, কেউ দোকানে কাজ করছে, কেউ না খেতে পেয়ে করে আছে, কিন্তু তাদের টাকার দুর্নীতি নেই। হ্যাঁ, কিন্তু আপনাদের যে কেউ মাটি তলা থেকে খুলছে যেন কেউটে সাপের মনির মতন দেখা যাচ্ছে যে টাকার খনি, সোনার খনি নিয়ে বের হচ্ছে। কিন্তু আপনারা গরিব দুঃখীর কথা ভাবলেন না। আমার এত বড় ক্ষতি হয়েছে, আপনি কি একবারও আমার কথা চিন্তা করেছিলেন না ভেবেছিলেন যে মানুষটা কি রকম আছে? আমার ছেলে বারবার গিয়ে ওই দরজা থেকে ফিরে এসছে, বারবার গিয়ে ফিরে এসছে, তার কথা কোনোদিন শোনেননি। আজকে আমি খুব দুঃখিত, আর আপনাদের এই সেবাশ্রয়ের জন্য আমি খুব লজ্জিত, খুব লজ্জিত। ছি ছি ছি। আজ আবারও সেবাশ্রয় নিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় এফআইআর করা হলো। তবে মূলত কি কারণে এফআইআর? সেবাশ্রয়ের যে কেন্দ্রটা অভিষেক বাবুর মাধ্যম দিয়ে আমাদের 7 নম্বর ওয়ার্ডে হয়েছিল, তার একটা ক্যাম্প হয়েছিল 7 নম্বর ওয়ার্ডে। অলোক সংগ্রাম ক্লাব আছে, অলোক সংগ্রাম ক্লাবে। তখন এখানকার যারা টিএমসি প্রতিনিধি তারা বাড়ি বাড়ি গিয়ে যারা রুগী তাদেরকে ক্লাবেতে আসতে অনুরোধ করে। তাতে আমার ওয়াইফও নিয়ে যায়, আমার সন্তান ওয়াইফকেও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে যে সব ডাক্তার ছিলেন তারা কেউ বুঝতে পারলেন কেউ ডাক্তার না, মানে হেল্পার বললেও ভুল কথা বলা হবে। তাদেরকে দিয়ে করানোর পর তারা এখান থেকে পাঠিয়ে দিলে নবরতনের মেল ক্যাম্পে দিল, নবরতন পাঠিয়ে দিলেন। নবরতন বললো যে অবস্থা আছে আমরা লিখে দিচ্ছি, বাঙ্গুরে নিয়ে চলে ছেলে সেখান থেকে বাঙ্গুর নিয়ে গেল। বাঙ্গুর বললো যে ওষুধপত্র দিয়েছে কিন্তু এই ওষুধপত্র খেয়ে আরও বেশি বেড়ে গেছে। যে ওষুধ দিয়ে মানে একদম অকেজ হচ্ছে, মানে একটা ওষুধের নাম তো আমরা জানি না, দিয়েছিল না দিয়েছিল। এবং আপনার যে রিপোর্ট দিয়েছেন দেখেছিলেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন দেখেছেন, সেগুলো সব ভুল। একটা কোনো ডাক্তারের নাম নেই, রেজিস্ট্রেশন নেই, কিচ্ছু নেই। এই মুহূর্তে তখন বাঙ্গুর থেকে বললো যে এটা আমাদের পক্ষে সম্ভব না, এটাকে চিত্তরঞ্জন ন্যাশনাল নিয়ে যেতে হবে, পাঠশালা চিত্তরঞ্জন ন্যাশনাল। ওখানে 1 মাস ধরে পুরো আমাদের হ্যাকেল করানো। ছেলে, আমার বৌমারা, 2টো আয়া রেখে দিয়েছি, কোনো ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না। আজকের এই ওষুধ কিনে নিয়ে এসো, কালকে এই এক্সো করো, ওই এসো। একদম ছেলে বললো, শুনলেন যে 1,22,000 টাকা মতো খরচা করতে হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো ট্রিটমেন্ট হয়নি। যখন এবারে একদিন আমি যেহেতু আমি চেঁচামেচি করলাম, তখন ওরা একটা পায়ের জন্য প্রথমে চিন্তা ভাবনা করলো। ওরা করার পরেতে সেটাও কিন্তু টান নিয়ে নিয়েছিল। চিন্তা করে দেখুন, 2টো আয়া রাখতে হয়েছে, একবেলা বৌমা একবেলা শালি,
রাত ডিউটি দিয়েছে। এখন মূলত আপনার স্ত্রী কি প্রবলেম সমস্যা নেই? আচ্ছা, এখন আপাতত কর্ম হচ্ছে চিত্তরঞ্জনের দুটো পায়ের মধ্যে একটা পা কোনো রকম ওই ক্যাচার ফ্যাচার নিয়ে হাঁটু ফিজিওথেরাপি করার পর ঠিক আছে, আর একটা পা ডাইরেক্ট ভুল ট্রিটমেন্টে মানে অপারেশন করার সময় যে ম্যাসেজটা হয় পুরো সিট কেটে দেয়, সেটা আমরা জানতে পারি। কোথায় ট্রিটমেন্ট হয়েছে? পাকিস্তান চিত্তরঞ্জন হাসপাতালে আচ্ছা, পাটা কেটে বাদ দেওয়া? পাটা কেটে বাদ দিয়ে দেয়, কিন্তু ডাক্তারও বুঝতে পারেনি কিছু না। রাত্রি 9টার সময় যখন ছেলেরা দেখাশোনা করে মাকে দেখাশোনা করে বাড়িতে ফিরে আসছে, হঠাৎ 10টার সময় ফের কল, তখন সেখানে আমার শালি ওখানে ডিউটি করছে, মানে গাড়ি আছে মানে দিদিকে দেখার জন্য। তখন বলছে ইমিডিয়েটলি বাড়ির লোক তুমি আসতে হবে। তখন ডাক্তার ধরতে পেরেছে যে ওটা অবস্থাটা খারাপ হয়ে গেছে, গ্যাঙ্গিং নিয়ে চলে। তখন ছেলে ফের গেছে রাত 11টার সঙ্গে পৌঁছানো পড়েতে, ওরা ডাক্তার বলছে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, ওটা কেটে বাদ দিতে হবে। বলছে আমি কী করবো, আমি দায়িত্ব নেবো কী করে, তার এখন স্বামী বেঁচে আছে, ঠিক আছে। তখন মধ্যে আমাকে ফোন করে, আমি বললাম যে এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া সম্ভব নয়, কাল সকালে যাবো, যে যার ডিসিশন নেওয়া। দাদা, যে অভিযোগ করছেন এই সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ খান এবং তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তার পা কেটে রীতিমতো বাদ দেওয়া হয়, ঠিক আছে। এই যে সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন? একবার না, একাধিকবার তার যারা ইয়ে রয়েছে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার পরেও আমরা অভিষেকবাবু বাড়িতে গেছি, শুধু উলঙ্গ করতে বাকি রেখেছি, খুব বাংলা কথা ফাঁতি কথা বলতে দিয়ে ভিতরে যে অভিষেক অফিসে দেবো সেখানে দেখা করতে যাইনি। এই যে হচ্ছে মেন সময়। একবার না একাধিকবার গেছি, আমি গেছি, আমার ছেলের অনেকবার গেছি, তার রেফারেন্স দেখতে পারি, তার চিঠি কপি নিয়ে গেছি কিনা কোনো দেখা যায়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম যে ওনার সঙ্গে যোগাযোগ করে যাতে একটা সুরাহার কোনো ব্যবস্থা হয়। যখন দেখুন পেলাম না, তখন টিএমসি থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে থানায় ডায়েরি না করি, না কোনো অন্য কিছু না করি, বিচার করে। তখন চিন্তা করলাম যেহেতু আমরা দেনায় ডুবে গেছি, ধার দেনায় ডুবে গেছি, বইয়ের ট্রিটমেন্ট ওষুধপত্র যখন আপনার লাগছে সেগুলো লাগছে না, ক্যাশ কিনতে হয়েছে, লকার কিনতে হয়েছে, হ্যান্ডিক্যাপ্টের কিনতে হয়েছে, সমস্ত কিছু আমরা নিজের ব্যবস্থা করা হয়েছে। যে হসপিটালে যারা ট্রিটমেন্ট করেছে তারা বলেছিল, কথা দিয়েছিল যে আপনারা বাড়ি নিয়ে যান, আমরা চেষ্টা করবো অত্যন্ত হাফ শেয়ার করতে যা কিছু লাগবে। যেই রেফার করে দেওয়ার পরে আর কোনো রকম ফোন তো তোলার কথা আপনার যোগাযোগই করলাম। হাঁটুর যন্ত্রণা তো দূর হওয়া দূরের কথা, আরো বেড়ে যায়। সেইখান থেকে তারা যখন অভিষেক ব্যানার্জির যেসব ডক্টররা এসেছিলেন তারা ফেলিওর হয়ে যাওয়ার পর তারা পাঠায় আবার তাদের মডেল ক্যাম্পে, যেটা আমাদের এমএলএ আব্দুল খালেক তত্ত্বাবধানে সুমন রায় চৌধুরী তত্ত্বাবধানে যে মডেল ক্যাম্প হয়েছিল সেই মডেল ক্যাম্পেতে। কিন্তু সেই মডেল ক্যাম্পেও তারা কোনো কিছু ট্রিটমেন্ট করেনি, কারণ সেই পরিমাণে ওখানে কোনো পর্যাপ্ত ডক্টর ছিল না। উনি সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমার এক্সরে মেশিন আছে, আমার অমুক মেশিন আছে, কিন্তু কিছুই না। আমরা আরতি নার্সিংহোম থেকে নিজেদের পয়সা ব্যয় করে এক্সরে করি। এবার এক্সরে করার পর ওনারা কিছুই দেখলো না, সঙ্গে সঙ্গে একটা সিগনেচার করে এমআর বাঙ্গুরেতে রেফার করে। কিন্তু দুর্ভাগ্য এমআর বাঙ্গুর সরকারি হসপিটাল, সেখানে অভিষেক ব্যানার্জির কাগজ দেখার পর তারা কোনো অ্যাকসেপ্টই করেনি। তারা ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নেই, ডাক্তারের কোনো ডেট নেই, তার ফলে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব কোনো ব্যবস্থা নেই, আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজেও চলে যান। তা ন্যাশনাল মেডিকেল কলেজ চেক আপ করেন, সেইখানেতে ট্রিটমেন্ট চলে। কিন্তু দুর্ভাগ্য যখনই আমরা অভিষেকের ব্যানার্জি যে ডক্টর আমাদের নাম্বার দিয়েছিল, সেই নাম্বার যদি আপনারা চান আমি নাম্বার দিতে পারি, যে এমপি অফিস থেকে আমতলা অফিস থেকে যে ডক্টর সাহেব আমাদের সাথে যোগাযোগ করতো, তাকে যতবারই ফোন করা হয়েছে নাম্বার ব্যস্ত, কোনো সময় বলছেন যে আমরা এখন ব্যস্ত আছি, উত্তর দিতে পারবো না। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে একই, আমরা ট্রিটমেন্ট করবো, কিন্তু অভিষেক বাবুর কোনো ওইসব রেফার আমরা মানবো না। পাটা বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হলো। ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল সেই সব ওষুধকে আরো ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনের সিট কেটে গিয়ে, এবং আজকে ছবি দেখেন আপনারা, এবিপি আনন্দ দেখেছেন, যে এবিপি আনন্দতে লাইভ দেখেছেন যে মায়ের পা সম্পূর্ণ পরিমাণে হাঁটুও না থাই থেকে পুরো অ্যাম্পুটেশন হয়, এবং অ্যাম্পুটেশন সার্টিফিকেট যদি দেখতে চান আমার কাছে আছে। আপনি কি মনে করছেন, আমার নাম সৌমদীপ বিশ্বাস, আপনি কি মনে করছেন সেবাশ্রয় ক্যাম্পের ভুল ট্রিটমেন্টের জন্য আপনার মায়ের এই অবস্থা? অবভিয়াসলি সেবাশ্রয় যদি সঠিকভাবে যদি ওষুধ ব্যবহার করতো
সঠিকভাবে যদি ডক্টর যদি হাঁটুর ট্রিটমেন্ট করতো তাহলে হাঁটু অপারেশন তারা তাদের নিজেদের তত্ত্বাবধানেই করতে পারতো। সেই সব ডক্টররা ফেলিওর ছিল বলে তারা সরকারি হসপিটালে পাঠিয়েছিল। এবং আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সরকার আমার কাছে টোটাল বিল আছে 1,22,000 টাকা। আপনারা অবগত আছেন যে সরকারি হসপিটালে যদি কোনো ট্রিটমেন্ট হয় সম্পূর্ণ বিনা পয়সা, কিন্তু আমার কাছে 1,22,000 টাকার বিল আছে। সেই বিল ওনারা পার্ট বাই পার্ট কন্টিনিউ খরচা করিয়েছে, মায়ের বিভিন্ন ট্রিটমেন্ট করিয়েছে, মায়ের রক্ত পরীক্ষা করিয়েছে এবং ওনারা বাইরে থেকে আমাদেরকে ওষুধ কিনিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। দাদা, বিষ্ণুপুর পারুলিয়া কোস্টালের পর আজকে রবীন্দ্রনগর থানায় আবারও এফআইআর করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে, কি বলবেন? এফআইআর আমরা করি না, এফআইআর করে পুলিশ। মানুষ পাবলিক কমপ্লেন দেয়, তার বেসিসে এফআইআর করে পুলিশ। যদি কমপ্লেনেবল অফেন্স থাকে, এফআইআর কোনো গ্রাউন্ডস থাকে, এফআইআর করার মতো গ্রাউন্ডস থাকে। আজকে যে কমপ্লেনটা জমা দিয়েছে, আমার পাশে আছে প্রবীর বিশ্বাস। এই প্রবীর বিশ্বাস আজকে কমপ্লেনটা জমা দিয়েছেন। মজার ব্যাপারটা কি জানেন, এই যে মমতা ব্যানার্জি যিনি বলেন সংখ্যালঘুদের উনি নাকি ত্রাণকর্তা, তা ওনারই একজন সংখ্যালঘু পরিবারের, ইনি হচ্ছেন খ্রিস্টান মাইনরিটি কমিউনিটিস, ওনারই পরিবারের সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি ভাইপো আর অভিষেক ব্যানার্জি। এই যে আজকে ওনার স্ত্রীর এই অবস্থা হয়ে গেছে, পুরো পা কেটে বাদ দিয়েছে এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে। নিয়ে গেছিল, সেখানে ভুলভাল ওষুধ দিয়েছে, কোনো ডক্টরের কোনো রেজিস্ট্রেশন ছিল না, সমস্ত কেউ হাতুড়ে ডাক্তার। আপনি প্রেসক্রিপশন দেখলেই বুঝতে পারেন এগুলো কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের এই প্রেসক্রিপশন হতেই পারে না, কখনোই হতে পারে না। কোনো ডেজিগনেশন নেই, কোনো ডেট নেই, কিচ্ছুই নেই। তো ওনাকে চিকিৎসাটা ভুলভাল ওষুধ দিয়েছে, তারপর আরো যন্ত্রণা হয়। বাধ্য হয়ে উনি আবার মডেল ক্যাম্পে ট্রান্সফার করে, সেখান থেকে আবার রেফার করা হচ্ছে বাঙ্গুরে, এবং সেখানে গিয়ে পায়ের শিরা কেটে দেয়, এবং তার ফলে এই অবস্থা হয়ে গেছে। তা পুরো বরবাদ হয়ে গেল একটা জীবন। আজকে আমার কষ্ট লাগছিল, আমি গেছি, কাঁদছিলেন ঝরঝর করে দিদি, তো ওনার ওয়াইফ যে নিজের দিদির মতনই উনি, তা বলছে ভাই আজকে আমার এই অবস্থা করে দিয়েছে অভিষেক ব্যানার্জির এই পাপের ফলে। আজকে কত জীবন, আমরা তো এটা আমাদের নলেজ এসছে তাই, এরকম কত জনের যে জীবন নষ্ট করেছে অভিষেক ব্যানার্জি ভুলভাল ওষুধ দিয়ে। স্টুডেন্টদের, আয়ুর্বেদিক ডাক্তারদের, আয়ুষ ডাক্তারদের, স্টুডেন্টদের, কেউ পাশ করা ডাক্তার নয়, এবং সমস্ত এক্সপায়ারি ওষুধগুলো পর্যন্ত গিলিয়েছে। এবং গরিব অসহায় হিন্দু মুসলিম, জানেন এখানকার গ্রামে ডায়মন্ডের লোকেরা অধিকাংশ গ্রামের, এটা তবু শহরের কিছুটা রয়েছে, কিন্তু বাকি পুরো ফলতা, ডায়মন্ডাবাদ, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ভজবাদ জুড়ে প্রচুর ভেজাল ওষুধ খাইয়ে দিয়েছে। কত লোকের কিডনি খারাপ হচ্ছে, কত লোকের লিভার খারাপ হচ্ছে, কেউ জানে না। এটা একটা পুরো মাস চক্র। তার মধ্যে ইউএসজি মেশিনও ইউজ করেছে। ইউএসজি মেশিন সরকারি আইনে পিসিএন পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে একটা কগনিজেবল অফেন্স। এটা কেউ করতে পারে না, জেল জরিমানা হবে। এবং আপনি জানেন নিশ্চয়ই যে ভ্রূণ টেস্ট করা হয় আমাদের ভারতবর্ষতে, এখনো সে ধরনের বিকৃত লোক আছে যারা মেয়ে জন্মালে তাকে কন্যা ভ্রূণ হত্যা করে, তার জন্য তার 25 লাখ 50 লাখ টাকা অব্দি খরচা করতে পারে। অভিষেক ব্যানার্জি এই মডেল ক্যাম্পগুলোর মধ্যে ইউএসজি মেশিন নিয়ে এসে আজকে এই ভ্রূণ হত্যার ব্যবসাটা করেছে কিনা সেটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। সেই এক্সট্রিমিশন অ্যাটমিক এনার্জি কমিশনের রুলস ছাড়া ও কি করে এক্সট্রিমিশন ইউজ করলো? এখানে কে ওকে পারমিশন দিয়েছিল? এবং এই সেবাশ্রয় ক্যাম্পগুলোর কোনো পারমিশন ছিল না, এগুলো সমস্ত ইলিগালি চলেছিল। এখানটায় এই ক্যাম্পগুলোতে বিএমএইচ সিএমএইচের কোনো নলেজই ছিল না। এখানে ডিএম সুমিত গুপ্তা ছিল, যে ক্যাম্পে ওনার স্ত্রী হয়েছে, সে সুমিত গুপ্তাকে জেরা করা উচিত। কারণ ডিএম সমস্ত বিএমএইচ এবং সিএমএইচদের ডেকে বলেছে কোনো সরকার অনুমতি দরকার নেই, আপনার ক্যাম্প চালান, সরকারি সমস্ত কিছু অ্যাপারেটাস দিয়ে হেল্প করুন। আর এই তৃণমূলের নেতারা যেমন স্ত্রীকে নিয়ে গেছে এবং বাড়ি বাড়ি করে লোককে নিয়ে গেছে মিডিয়া হাইপ পাওয়ার জন্য। এই জিনিসটা তদন্ত হওয়া দরকার এবং অভিযুক্ত সমস্ত ব্যক্তিদের যাতে শাস্তি হয় তদন্তের মাধ্যমে, সেটা আমরা চাই। অভিষেক ব্যানার্জি রয়েছে, তার যে হ্যান্ডসগুলো 4খানা তাদের নাম রয়েছে, সুমিত, অয়ন, এরকম 4টে রয়েছে। এছাড়া এখানে গোপাল সাহা, যে টোটাল মহেশতলাকে কন্ট্রোল করে ক্যাম্পগুলো, গোপাল সাহার নাম রয়েছে। এবং আরো যারা এখানকার কাউন্সিলর 7 নম্বর, 8 নম্বরে, 10 নম্বরের কাউন্সিলরের নাম, এবং যারা প্রাক্তন কাউন্সিলর যারা ওনার স্ত্রীকে নিয়ে গেছিলেন ঘর থেকে জোর করে ডেকে নিয়ে, তাদের নাম রয়েছে। আর এছাড়া যে সমস্ত বিএমএইচ সিএমএইচ ডিএম সুমিত গুপ্তা সহ যারা এই অর্গানাইজেশন করেছিল, ক্যাম্পগুলো অর্গানাইজার ছিল এবং যারা হেল্প করেছিল, প্রত্যেকের নাম রয়েছে। এদিকে সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসার পর স্বাস্থ্য দপ্তরও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন বলে প্রশাসনিক সূত্রের খবর। অভিযোগের সত্যতা যাচাই, ওষুধের গুণমান, সরবরাহ প্রক্রিয়া এবং আর্থিক লেনদেন সব দিকই খতিয়ে দেখা হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগের তদন্তে কি তথ্য উঠে আসে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে একের পর এক সরকারি নথিসহ এই এফআইআর যে ডায়মন্ড হারবারের সাংসদের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।